গতকাল আমরা গিয়েছিলাম নিচবালিয়া সিংহবাহিনী মাতার অন্নকূট মহোৎসবে। আর সামনে ওই যে মায়ের মন্দির আর স্ক্রিনেতে অন্নকূটের ভোগটি দেখানো হচ্ছিল, কারণ ভিতরে যাওয়ার অনুমতি ছিল না কারোর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মায়ের মন্দির প্রাঙ্গণে। আর কি পরিমাণ ভিড় ছিল চিন্তা করার বাইরে। তারপর গিয়ে দেখলাম মায়ের মঙ্গল ঘট প্রদক্ষিণ করার জন্য রীতিমতো তখন বার করা হয়ে গেছে। ওখানে মায়ের মঙ্গল ঘটটি নিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করা হয়। নানা ধরনের বাজনা, ঢাক, ঢোল সহ সব মানুষেরা আনন্দ করতে করতে মায়ের ঘরটি নিয়ে প্রদক্ষিণ করে। মার মন্দিরের সমস্ত সদস্য, গ্রামবাসীবৃন্দ এবং আরও যারা ছিলেন তারা সকলে ঘরটি নিয়ে চলে গেলেন গ্রাম প্রদক্ষিণ করার জন্যে। তারপর আমরা একটু চারপাশটি ঘুরে দেখছিলাম। আর এখানে একটি সাবিত্রী সত্যবানের ঠাকুর ছিল। আর এইদিকে দেখো কি পরিমাণে মহিলাদের ভোগ নেওয়ার জন্য লাইন। আর ওই যে মায়ের মন্দির। আর কিছুক্ষণ পরে আবার সবাই ফিরে আসলো গ্রাম প্রদক্ষিণ করে। আর এই যে সব মেয়েরা এখানে লাল পাড় সাদা শাড়ি পরে প্রদক্ষিণে গিয়েছিল। তারপর মঙ্গল ঘট এনে আবার মায়ের জায়গায় স্থানে রাখা হয়েছিল। আর এইখানে বাজনা বাজিয়ে সবাই তখন নাচ করছিল। তারপর এখানে মায়ের ভোগ আরতি শুরু হয়েছিল। যেহেতু তখন ভিতরে যাওয়ার নিষেধ ছিল, তাই স্ক্রিনেতেই আমরা সবাই ভোগ আরতি দেখছিলাম। বেশ সুন্দর করে এখানে অন্নকূটের ভোগটি সাজিয়ে তাতে আরতি করা হচ্ছিল। অনেক সময় ধরে হচ্ছিল আর আমরাও অনেক সময় ধরে সেটি দেখছিলাম। তারপর ভোগ আরতি শেষ হলো আর দর্শনার্থীদের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছিল। তো যা হোক করে আমরা ভিতরে যেতে পেরেছিলাম আর এই অন্নকূট ভোগ দেখতে পেরেছিলাম। তারপরে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। আর প্রসাদে ছিল খিচুড়ি, ভাজা, পায়েস, বোঁদে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় সিংহবাহিনী মাতা।